নমস্কার। আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো ভারতের স্বাধীনতা দিবস উদযাপন। 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার স্বাধীনতা সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়। আর তারপর সমগ্র ভারত একেবারেই চলে যায় অমানিসার ঘোর অন্ধকারে। সেই অন্ধকার কাটিয়ে উঠতে সময় লেগেছিল 200 বছর। অষ্টাদশ শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। তারপর দীর্ঘদিন কেটে গেছে। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। তারপর কয়েক দশকের মধ্যে ভারতের আধুনিক শিক্ষায় শিক্ষিত এক নাগরিক সমাজের উদ্ভব ঘটে। এই সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে ঘটনা সেটি হচ্ছে 1885 সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার সাধনে প্রবৃত্ত হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার ছিল তার মধ্যে অন্যতম। এই পর্বের গণ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে পরবর্তীতে শুরু হয় অহিংস অসহযোগ আন্দোলন। 1930-এর দশকে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবটিকে আইনসম্মত বিধিবদ্ধ করে। এই আইনে যে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল সেই নির্বাচনগুলিতে জয়লাভ করে ভারতের জাতীয় কংগ্রেস পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতার সময়, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণ ও শেষবারের জন্য অসহযোগের পথে কংগ্রেসের আন্দোলন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের যে আন্দোলন সেটি ভারতের ইতিহাসে জাতীয়তাবাদের উত্থানের ঘটনাগুলি ঘটতে থাকে। ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায় 1947 সালে স্বাধীনতা অর্জনের সঙ্গে। কিন্তু স্বাধীনতা লাভের আনন্দে বিঘ্নিত হয়েছিল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে উপমহাদেশ বিভাজিত হওয়ার ঘটনা। 1929 সালে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং 26শে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে কংগ্রেসের নির্দেশ পালন করতে বলে। ভারতীয় নাগরিকদের মধ্যে একটি জাতীয়তাবাদী অনুভূতি জাগরিত করে তোলার জন্য এবং ব্রিটিশ সরকারকে স্বাধীনতা অনুমোদনে বাধ্য করার জন্য একটি স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1930 সাল থেকে 1946 সাল পর্যন্ত 26শে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল। সে সময় স্বাধীনতা দিবস উপলক্ষে সভার আয়োজন করা হতো এবং সেই সব সভায় আগত শক্তিবর্গ স্বাধীনতার শপথ গ্রহণ করতেন। পরবর্তীতে মহাত্মা গান্ধীর সভার পাশাপাশি এই দিনটিতে আরও কিছু করার পরিকল্পনা করেন। তিনি মনে করেন এই দিনটি পালন করা উচিত কিছু সৃজনশীল কাজ করা, চরকা কেটে বা অস্পৃশ্যদের সেবা করে বা হিন্দু মুসলমানদের সম্প্রীতির আয়োজন করে, আইন অমান্য করে অথবা এই সবগুলি একসঙ্গে করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের সংবিধান বিধিবদ্ধ হয় 1950 সালের 26শে জানুয়ারি। আর 26শে জানুয়ারি তারিখটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে যুক্তরাজ্যের সরকারি অর্থভাণ্ডার নিঃশেষিত হয়ে গিয়েছিল। সেই সময় সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির সময় ওঠা ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না, আর তারপর অসন্তোষ শুরু হবে। তাছাড়া স্থানীয় সেনাবাহিনী এই কাজে নির্ভরযোগ্য হবে না, তাও সরকার অনুভব করে। এমত অবস্থায় 1947 সালের 20শে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন
1948 সালের 30শে জুনের মধ্যেই ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে। অবশ্য ভারতের নবনিযুক্ত ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখটি এগিয়ে আনেন। তার আশঙ্কা ছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ক্রমাগত তর্ক বিতর্ক ও বাকবিতণ্ডা অন্তর্বর্তী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষ পূর্তির তারিখ 15ই আগস্ট দিনটিকে ক্ষমতা হস্তান্তরের তারিখ হিসেবে বেছে নেন। 1947 সালের 3রা জুন ব্রিটিশ সরকার ব্রিটিশ ভারতকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত অনুমোদন করে। সরকার ঘোষণা করে নবগঠিত দুই রাষ্ট্রকে অধিরাজ্য মর্যাদা দেওয়া হবে এবং ব্রিটিশ কমনওয়েলথ থেকে পৃথক হওয়ার পূর্ণ ক্ষমতা দুটি রাষ্ট্রেরই থাকবে। এরপরেই যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে ব্রিটিশ ভারত ও পাকিস্তান এই নামে দুটি স্বাধীন অধিরাজ্য বিভাজিত হয়। এই আইন কার্যকর হয় 1947 সালের 14ই আগস্ট এবং সেই সঙ্গে নবগঠিত দুই রাষ্ট্রের নিজ নিজ গণপরিষদের উপর সম্পূর্ণ আইন বিভাগীয় কর্তৃত্ব অনুমোদিত হয়। 1946 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের রাজকোষ শূন্য হয়ে গিয়ে পড়ে। এমতাবস্থায় ব্রিটেনের পক্ষে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোনো রকম সাহায্য লাভ অসম্ভব হয়ে পড়ে। ব্রিটেনের লেবার সরকার বুঝতে পারে যে এই পরিস্থিতিতে ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়া সম্ভব নয়। তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। 1947 সালের গোড়ার দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতের এই শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব বাংলা প্রদেশের হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তত বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর ক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব বাংলা প্রদেশের হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক যে উত্তেজনার সৃষ্টি হয় তাতে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। যাই হোক, 1947 সালের জুন মাসে জওহরলাল নেহরু আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্না ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু শিখ ও সংখ্যাগুরু অঞ্চলগুলিতে ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয়। পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়। লক্ষাধিক মুসলমান হিন্দু ও শিখ শরণার্থী র্যাডক্লিফ লাইন পেরিয়ে নিরাপদ দেশে আশ্রয় নেন। পাঞ্জাবে শিখ অঞ্চলগুলি দ্বিখণ্ডিত হওয়ায় রক্তক্ষয়ী দাঙ্গা হয়। বাংলা ও বিহারে মহাত্মা গান্ধীর উপস্থিতি দাঙ্গার প্রকোপ কিছুটা প্রশমিত করতে সক্ষম হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 1947 সালের 14ই আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয়। করাচিতে মোহাম্মদ আলী জিন্না এই রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন। মধ্যরাতে অর্থাৎ 1947 সালের 15 আগস্ট সূচিত হলে জওহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। ভারত অধিরাজ্যের জন্ম হয়। নতুন দিল্লিতে নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। লর্ড মাউন্টব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 15ই আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানটি জাতীয় চ্যানেলে দূরদর্শনের সাহায্যে সারা দেশে প্রচারিতও হয়। সারা রাজ্য এবং রাজধানীগুলিতে পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অন্যান্য শহরে রাজনৈতিক নেতৃবর্গ নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করেন। নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল কলেজ ও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট ছোট ছেলেমেয়েরাও এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামের সাজ পোশাকে পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সব মিলিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলন এক অনন্য পর্যায়ের। দেখা গেছে পৃথিবীর যে কোনো ইতিহাসের দিকে তাকালে ভারতের স্বাধীনতা আন্দোলন একটা অন্য পথে প্রবাহিত হয়েছিল। আর সেই আন্দোলনে ভারতের জাতীয় কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যে গ্রহণ করেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। এবার ভারতের এই 80তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন, আর তারপরেই পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ প্রদান করবেন। সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।